দর্শক দেখতেই পাচ্ছেন ময়নার ঘটনায় ইমাম মোহাজ্জানকে যেভাবে ফাঁসিয়েছে এই ফজলু মিয়া ইতিমধ্যে গ্রেপ্তার হলো। এই ময়নাকে করেছে অতি দ্রুত তাকে নিশ্চিত করে শাস্তির সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে, না হলে পুরো বাংলাদেশের মানুষ প্রত্যেকটি ঘর থেকে আমাদের শাহবাজপুরবাসী এই মুক্ত করতে হবে। দ্রুত তাকে চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের সম্মুখীন করতে হবে। তাহলে যেই দোষী হোক তাকে আইনের আওতা নিয়ে আসা। আর আমাদের যে ইমাম মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, আমার ময়নার ঘটনা নিয়ে এইবার ময়নার বাবা রাজপথে আন্দোলন করে আসল সত্য বলে দিচ্ছে। এমনকি বলতেছে ইমাম এমনকি মুহাজ্জানকে জেল থেকে ছেড়ে দেওয়া হোক, কেন তাদেরকে এখনো জেলে রাখা হয়েছে। এই ঘটনার সাথে যে তার নিজের স্ত্রী জড়িত সেইটা এইবার সবার সামনে প্রকাশ করেই দেয়। এমনকি এইবার সবাই একজোট হয়ে মিথ্যা অপবাদে মসজিদ থেকে ইমামকে ধরে নিয়ে যাওয়াতেই এইবার সবাই আন্দোলন করতেছে। তাছাড়াও সবাই বলতেছে আমরা ময়নার মার শাস্তি দেখতে চাই। তো বন্ধুরা, আসলেই কি ময়নার মা ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, নাকি এর সাথে আরো অন্য কোনো ব্যক্তি জড়িত ছিল, যেই কথাটা তারা প্রকাশ করেনি? তো যাই হোক, চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি আগে সেই ভিডিওতে চলে যাই যে ময়নার ঘটনাটা আসলে কি হয়েছে, কেন এই মসজিদের ভেতর এই রকম কাজটা করা হলো। মেয়েকে যে বিচার চায় এবং বিচার করা হোক, আর যাতে নিরীহ মানুষ হয়রানি না হয় তাদেরকে একটু সচেতন করা। মুফতি সালমান কাসিমি শাহবাজপুরের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে নৃশংসভাবে সে শুধু ময়নাকে করে নাই, সে পুরা জাতিকে হত্যা। আমরা বলতে চাই এই ময়নাকে করেছে অতি দ্রুত তাকে নিশ্চিত করে শাস্তির সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে, না হলে পুরা বাংলাদেশের মানুষ প্রত্যেকটি ঘর থেকে আমাদের শাহবাজপুরবাসী এই মুক্ত করতে হবে। ময়নার হকে নিশ্চিত করে আমাদের শাহবাজপুরবাসীকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে যেন প্রশাসন মুক্ত করে, আমরা এই জোর দাবি জানাই। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা স্পষ্ট করতে চাই। ইমাম মুয়াজ্জিন যারা মসজিদে ছিলেন, এই ময়নার অধ্যায় রচনা করেছে, দ্বিতীয় অধ্যায় রচনা করেছে ময়না করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মসজিদে রেখে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, কেউ মামলা করে নাই, বাদীরাও মামলা করে নাই, প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ক্লু বা কোনো তার বিরুদ্ধে কোনো তারা কিছু বের করতে পারে নাই। তাহলে আজকে 22 দিন হয়ে গেল, আমাদের ইমাম মুয়াজ্জিন কেন এখনো জেলে? আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই, ডিজিটাল এই জমানায় একটা বের করতে যদি আপনাদের 22 দিন সময় লাগে, আপনারা প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন। দরকার নাই এমন প্রশাসন। প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আর না হলে আগামী 72 ঘন্টার ভিতরে ময়নাকারীকে নিশ্চিত করে কাঠগড়ায় দাঁড় করান, ঠিক কিনা বলেন? যদি আগামী 72 ঘন্টার ভিতরে অচিরেই ময়না নিশ্চিত না হয়, তাহলে এই শাহবাজপুরের প্রত্যেকটা রোড আমরা আমাদের শাহবাজপুরকে কত করবো ইনশাআল্লাহ। আজকের মানবাধিকার, আজকে যে মানববন্ধন, সে দেশের বাড়িতে ছিল না, সে বিদেশে অবস্থান করছে, তার পরিবার নিরাপদ তাই ছিল না, তার মেয়ে নিরাপদে ছিল না, তার মেয়ের সারা পৃথিবীর মানবতা, এই মানবতাকে যা করেছে, যে বা যারা সাথে সম্পৃক্ত তাদেরকে উপযুক্তভাবে তদন্ত করে প্রকৃত তদন্ত অনুযায়ী প্রকৃত আসামিকে বের করে আইনের কাঠগড়ায় আনা হোক। আমাদের স্পষ্ট দাবি, এই ব্যাপারে কোনো রকমের নিরপরাধ নিরীহ মানুষকে হয়রানির শিকার করা যাবে না, এবং এই মামলাকে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র যারা করবে তারা রেহাই পাবে না। এটা বাংলাদেশ, এই আগস্টের পূর্বের বাংলাদেশ আর নয়। এখন আগস্টের পরবর্তী বাংলাদেশে কোনো কিছু ধামাচাপা দেওয়ার অপচেষ্টা এই জাতি মেনে নেবে না, সচেতন নাগরিকরা মেনে নেবে না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে প্রকৃত অপরাধীদের বের করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক, এই দাবি করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনি তো মনে হয় প্রথম থেকে শেষ তামাতে ছিলেন ময়নার ঘটনা। আজকে কয় দিন হয়েছে ময়নার ঘটনায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্য হলো যে একটা
একটা নিষ্পাপ মাসুম বাচ্চা যাকে নির্মমভাবে যে নর পশু প্রকৃত খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি, দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি দণ্ডিত করা, এটি হলো আমার দাবি। আপনার আলেম মুয়াজ্জিন নির্দোষ, আপনি কি মনে করে এই কথাগুলো বলছিলেন? আমার কথা হলে যেই দোষী হোক তাকে আইনের আওতা নিয়ে আসা। আর আমাদের যে ইমাম মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, আমার ধারণা মতে ওই দুজন অত্যন্ত ভালো, এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে তারা জড়িত হবে এটা আমি আদৌ আশা করি না। তাদের আমার ধারণা ওরা ভালো মানুষ, ওরা এই কাজে জড়িত হবে এটা আমি আশা করি না। একজন আসামিও শনাক্ত করতে পারে নাই, এতে মনে করেন কি আইনগতভাবে যারা আসলে তদন্ত করছে তাদের কি কোনো অবহেলা আছে? আমি তো তাদের কোনো অবহেলা দেখি না, তারা দেখতেছি আসতেছে, তারা তদন্ত করছে, তারাই বুঝতে পারবে আসল তদন্ত তারা কতটুকু আগাইছে। তো আমি তাদের প্রতি আরও দাবি রাখবো যে তারা যেন আরও বেশি প্রযুক্তি ব্যবহার করে অ্যাক্টিভ হয়ে প্রকৃত বিচারের সম্মুখীন করে। অনেকেই বলতেছে ময়নার যে ঘটনা ঘটে গেছে, যেহেতু এতদিনে কোনো ঘটনা বাইর করতে পারতেছে না, তাহলে আর মনে হয় বের করতেও পারবে না। অনেকেই যার করে ক্যাপশন ফেসবুকে লিখতেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা তো হতেই পারে না। একটা মানুষ, একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে তার বিচার বাংলার মাটিতে হবে না, এটা স্বাধীন বাংলা কোনোদিন মেনে নিতে পারে না, স্বাধীন দেশ কোনো মতে নিতে পারে না। তার দাবি, তার বিচার বাংলার মাটিতে হতেই হবে, খুঁজে বের করতেই হবে। এটা আমার আইন শৃঙ্খলা বাহিনীর বাইরা তারা আরও সক্রিয় ভূমিকা, তাদের প্রযুক্তি, তাদের মেধা আরও কাজে লাগাবেন, এটা আমরা আশাবাদী। কাজে লাগাইয়া হয়তো তারা তাদেরকে শনাক্ত করে বিচারের সম্মুখীন করবেন, কারণ বিচারহীনতা হতেই পারে না। আমরা স্বাধীন দেশের মানুষ, এই দেশে এইভাবে একটা বিচার হবে না, হবে না, এটা দেওয়া যেতে পারে না। অনেকে এই ধারণা করতেছে যে ময়নার মা এই কাজটা করাইছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা তো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আমি কাউকে কথা বলতে পারি না, এটা মহান রবে জানেন। কাজ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ময়নার মা যেহেতু জন্মদাতা মা তার সন্তানকে এটা আমি আশা করি না, এটা আমার বোধগম্য হয় না। কারণ কোনো মা, যে মা নারীর টান, কোনো সন্তান যদি কোনো আঘাত পায় মাই আগে জানে, আর মা তার সন্তানকে এইভাবে, এটা আমার বিশ্বাস হয় না। বাকি মহান রবে জানে। আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে শাহবাজপুরে যে ময়নার সাথে যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, যে দর্শনের ঘটনাটা তো প্রমাণিত হয়েছে, হ্যাঁ, যেহেতু ডিএনএ টেস্ট করাইতে নিছে আলেম আরও যেই কয়জনদের, যারা আসলে ছেলে মেয়ে আছে তাদের উদ্দেশ্যে যে নিরাপদ রাখার জন্য কিছু বলার আছে? এখন যা বুঝতেছি আমরা আমাদের সন্তান হিসেবে, সন্তানদের সিকিউরিটি আমরা আরও সচেতন হওয়া এবং নজরদারিতে আনা আমাদের আরও দায়িত্ব। কারণ এখন যেভাবে ক্রাইম হইতেছে এবং এই বিশেষ করে এই মাসুম বাচ্চার প্রতি এই নির্মমকে আরও সচেতন হওয়ার জন্য দাবি রাখি। আমরা আরও সচেতন হওয়া উচিত আমাদের বাচ্চাদের। ময়নার জানাজায় তো আপনি ছিলেন, কতজন মানুষ হয়েছিল মসজিদে? জানাজা পাড়াতে তো হাজার, প্রায় 4-5 হাজার লোক হবে, 4,000 লোক তো মিনিমাম হয়েছে। মাঠটার মধ্যে জায়গা নাই, 4-5 হাজার লোক হবে মিনিমাম, বা বেশি হতে পারে। এখনো তামাতি ময়নার বিষয়টা কোনো উদ্ঘাটন হয় নাই, এটা কি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় না ঘটনাটা? এটা আসলে আমার প্রশাসনিক বাইরা বলতে যারা এই দায়িত্বে আছেন, যেহেতু তারা, আমরা দেখি তারা অ্যাক্টিভ এবং তারা যথেষ্ট আন্তরিকতার সাথে তারা দায়িত্ব আদায় করতেছেন। এখন তারা কতটুকু আগাইছেন বা কতটুকু, এটা তারা বলতে পারবেন। তবে আমি দেখতেছি তারা আগাইতেছে বা যারা আসতেছে আমাদের এখানে তদন্ত করতেছে, বিভিন্ন লোকের সাথে আলোচনা করতেছে। তা আমার দৃঢ় বিশ্বাস যে খুন কোনোদিন গোপন থাকে না, তার রহস্য উন্মোচন হবেই হবে। এটা মহানগরের পক্ষ থেকে খুনিকে উন্মোচন করে দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এবং নিষ্পাপ হত্যাকে যে বিচারহীনতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ পাক অবশ্যই তাকে ধরা খাওয়াই দিবে এবং আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা অবশ্যই তাকে খুঁজে বের করতে পারবেন, আমি আশাবাদী। যে ময়নার মার সাথে সম্পর্ক আছে, এটা কারা এটা ছিল? তোমার কি লাগে? মামা লাগে। মামা লাগে। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ময়নার কবরে, ঠিক না? তো তুমি ময়নার কি হও? ময়নার ভাই। চাস্তো ভাই না আপন ভাই? আপন চাস্তো ভাই। আপন চাস্তো ভাই। আচ্ছা, আমি শুনলাম যে তোমার এই যে প্রথম যে ফেসবুকে একটা গুজব ছড়াইছে, তোমার আব্বু ছিল না ইয়া? আমার মামা।
তোমার আপন মামা ছিল প্রথম যিনিকে নিয়ে ফেসবুকে গুজব ছড়াইছিল যে ময়নার মার সাথে সম্পর্ক ছিল, এটা কারা এটা ছিল তোমার কি লাগে? মামা লাগে। মামা লাগে। তো আসলে ওনাকে কিন্তু সাইরা দেওয়া হয়েছে পরবর্তী, ঠিক না, যে ওনাকে কুলো পাওয়া নাই। তো আমরা এই মুহূর্তে যে ময়নার কবরে যে প্রতিদিন আমি যে সময় ভিডিও করতাম এই সময় ফুল বা কোনো কিছু থাকে, আসলে এটা আজকে 15 দিন যাবত মনে হয় দিতেছে। এটা কে দিতেছে? এটা ময়নার ভাই, মানে আমরাই দিতেছি, স্বাস্থ্য ভাই তোমরা যারা মিলে। তো দেখতে পারতেছেন আসলে ময়নার যে মৃত্যুতে মনে হয় তোমরা মোটামুটি স্বাস্থ্য বা আত্মীয় স্বজন এখনো বাড়িতে আসা যাওয়া আছে। আচ্ছা, তোমাদের মূলত ধারণাটা কি হইতে পারে ময়নার সাথে? মনে করি না আপনার, মানে আমরা অনুভূতে পারি না, মানে এটা কেডা করছে, এটা মানে পুলিশে তো বিচারে পারি করছে এটা। হ্যাঁ, পুলিশ বিচারে। এরপরে তোমাদের মনের ভিতরে যে জাগে না যে আমার স্বাস্থ্য বোনই তো, যে স্বাস্থ্য বোন এরকম একটা কাজ করলো, হ্যাঁ, বা এরকম গ্রামের মধ্যে আবাস কোনো কিছু পাওয়া যাইতেছে না। হ্যাঁ, এমনি তো লাশ যে পর্যায়ে দেখছো নাকি, ওই দিন কি ছিল ইমাম মুয়াজ্জিন যেদিন ঘটনাটা ঘটে? ওই দিন ইমাম মুয়াজ্জিন মসজিদের ভিতরে আছে, মসজিদের ভিতরেই আসছিল। তাহলে দেখতেছেন আবার অনেকে বলতেছে ইমাম মুয়াজ্জিন দিলে এখানেই ছিল না। তাহলে কথাটা বিতর্কিত। তো এই কারণে কিন্তু হয়তো বা যে সময় মেয়েটা হারানো গেছে, মানে ময়না কটার সময় মনে করে ময়নারে খুঁজে পাইতেছিল না। আমরা এই বিকালবেলা এই যে আমাদের ফুটবল খেলতেছিলাম। আচ্ছা আচ্ছা, পরে ফুটবল খেলতেছিলাম, পরে ময়নার মা বিচার করছে, আমরা মনে করছি মানে আশেপাশে আছে। হ্যাঁ, তারপরে আবার মানে আমরা খেলাধুলা শেষ করে মাগরিবের পরে বাড়িতে গেছি ওরে শুনতেছে ময়নারে খাওয়া দিতেছে। পরে আমরা বাইরেছি সবাই বিচারতাম, পরে মসজিদও মাইকিং করছে, মানে অনেক জায়গায় বিচারছি, টিচার পাইছি না। এরপরের দিন শোয়ালে ময়নার লাশটা ওই মসজিদের ভিতরে পাওয়া গেছে। পরের দিন পাওয়া গেছে? পরের দিন সকালে। তো শুনতেই পারতেছেন, তো মাইকিংও করা হয়েছিল না? তো যাই হোক, আমরা একটা কথা বলি, কোনো উদ্ঘাটন করা যাইতেছে না। হ্যাঁ, তো এরা স্বাস্থ্য বা যারা আত্মীয় স্বজন আছে তারা আসলে এখনও মনে করেন খাওয়া দাওয়া রীতিমতো তারা করতে পারতেছে না, ঠিক আছে, এইটার টেনশনে। আর যতক্ষণ তামাতে আসামি না বের হবে এই ময়নার কবর কিন্তু আসলে ময়না কিন্তু এই কবর থেকে যেন আমরা আইসি ময়না দেখতেছে না, অবশ্যই দেখতেছে যে এই কবর কেমন অমানুষ। একটা কথা আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে এইখানে ময়নার কবর, আবার এইখানে আমার কাছে তো আমি একটু দেখাই, হ্যাঁ, এইটার দোতলায়, ঠিক আছে। তবে সবচেয়ে একটা কথা হচ্ছে যে এটাই যে ময়না কিন্তু বেহেশতি মানুষ, তাই না, যে ঠিক আছে, কিন্তু ও কিন্তু নিঃসন্দেহে ও বেহেশতি মানুষ, কারণ বয়স যেহেতু 9 বছর, ঠিক না আঙ্কেল? তাহলে ও একটা বেহেশতি মানুষ। তো আমরাও চাই অতি দ্রুত গতিতে পুলিশ প্রশাসন শাহবাজপুরের ময়নার সাথে যেই ঘটনাটা ঘটছে, অমানসিকতার ঘটনাটা, তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তাদেরকে অতি শীঘ্রই প্রযুক্তির মাধ্যমে, হ্যাঁ, হাই প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা হোক, এটা সকলের দাবি। তো কেন এই মসজিদের ভেতর এই রকম কাজটা করা হলো? বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ময়নার বাবা এমনকি লোকজন জড়ো করে মসজিদের ইমাম এমনকি মুয়াজ্জিনকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে, দীর্ঘদিন হয়ে গেল প্রায়, এখনো তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। এতদিন তো লাগে না তাদের প্রমাণ যাচাই করতে, কেন এতদিন সময় লাগাচ্ছে? কেন তাদেরকে ধরে নিয়ে গেছে? এই ঘটনা নিয়ে এইবার সবাই প্রতিবাদ করতেছে। একেই তো আমাদের পবিত্র স্থানে এইরকম একটা ঘটনা ঘটিয়েছে, তার উপর আবার মসজিদ থেকে ইমাম এমনকি মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে। মানে বিষয়টা ভাবতে পারছেন? যদি মসজিদের ভেতরেই এইরকম ঘটনা ঘটে যায়, তাহলে কেন এখনো আসল অপরাধীকে ধরতে পারতেছে না পুলিশ? কি রহস্য রয়েছে এর ভেতরে? কে আসলে আসল দোষী? তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।